দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীজির চরিত্র আনতে গেলে কখনো কারো উপরে রাগ করা যাবে? জোরে বলেন, যাবে? এইটা নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। এবং নবীজিকে যখন পিছন দিক থেকে ডাকা হতো, নবীজি পুরা শরীর মোবারক ঘুরিয়ে সেই ব্যক্তির দিকে তাকিয়ে থাকতেন। আর আমরা তো মোশান করে শুধু ঘাটটা ঘুরায় দেখি, পুরা শরীরও ঘুরায় না। মোশান একটা বোঝেন তো আপনারা? মোশান বোঝেন? কেউ আপনাকে ডাকছে, আপনি যখন ধনী হয়ে যাবেন দেখবেন আপনার মোশানে আর থাকা যাবে না, আপনার ভাবে আপনার সাইড দিয়ে যাওয়া যাবে না, ভাবে আপনি উড়ে যাবেন। আপনাকে ডাকলে যে ঘাড় ঘুরে শুধু তাকাই, এইটাও নবীজি বলেছেন বেয়াদবি। এইটাকেও নবীজি কি বলেছেন? বেয়াদবি। কেউ আপনাকে ডাকলে পুরা শরীর ঘুরিয়ে তার দিকে হওয়া নবীজির সুন্নত। জোরে বলেন, নবীজির কি সুন্নত? আমরা মনে হয় মনে মনে চিন্তা করি নবীজির একটা দুইটা সুন্নত নাকি? নবীজির কি একটা দুইটা সুন্নত? নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে সুন্নত আছে। এগুলো একটা কিতাব পড়লেই পাবেন, সেটা হচ্ছে শামাইলে তিরমিজি। নবীর জিন্দেগি শৈশবকাল থেকে, নবীজির ছোট্টকাল থেকে নবীজি বড় হওয়া পর্যন্ত কিভাবে নবীজি জীবনযাপন করেছে, সবগুলো শামাইলে তিরমিজির ভিতরে নবীজি আমার বর্ণনা করে দিয়েছেন। এরপরে নবীজি আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মানুষেরা যখন ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের ভেতরে চলে যাবে, ওই ব্যক্তিদের ভেতর থেকে যারা আমার নবীজিকে অনুসরণ করার চেষ্টা করেছে, যারা আমি নবীজিকে মহব্বত করেছে, যারা আমি নবীজিকে ভালোবেসেছে, তাদের সম্পর্কে রব্বে কারীম বলেন, ওই ব্যক্তিরা যখন ইন্তেকাল করে অন্ধকার কবরের ভেতরে চলে যায়, রব্বে কারীম আসমান থেকে ওই ব্যক্তিদের সম্পর্কে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তুমি তো আমার বান্দার জানটা কবজ করার জন্য চলে যাচ্ছ। ওই বান্দার জান যখন কবজ করার জন্য তুমি চলে যাইবা, ওই বান্দার সামনে যায়, ওই বান্দাকে সুন্দর করে বুঝাইতে থাকবা, দুনিয়ার ভিতরে যখন নেককার মানুষ মারা যায় তার সামনে 10 ঘন্টা আগে আজরাইল আসে। জোরে বলেন, কয় ঘন্টা? 10 ঘন্টা অথবা 2 দিন আগে আজরাইল তার সঙ্গে দেখা করে। আর যখন গুনাহগার ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হয়। তাহলে এর ভেতরে তফাৎ করার কারণটা কি? রব্বে কারীম বলেন, যেই ব্যক্তি নেককার, যেই ব্যক্তি পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা শোনো শোনো, আমার বান্দা কিন্তু নেককার, আমার বান্দা কিন্তু পরহেজগার, এই বান্দাকে তুমি সঙ্গে সঙ্গে যায় তাড়াহুড়া করে জানটাকে কবজ করবা না। এই ব্যক্তির সঙ্গে 2 দিন আগে 3 দিন আগে দেখা করো। এই ব্যক্তিকে সুন্দর করে জানিয়ে দাও, তুমি তো জান্নাতি, তোমার জন্য তো জান্নাতের দরওয়াজা খোলা, তোমার জন্য তো দুনিয়ার সমস্ত আযাবকে বন্ধ করে দেওয়া হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমাকে শান্তিময় জায়গাতে রাখা হবে। এই জন্যই দুনিয়ার বুকে দেখবেন কিছু কিছু মানুষ মৃত্যুর আগেও জানতে পারে যে আমি মনে হয় মারা যাব। কেন কেন কেন? এটা ফেরেশতা আসে তার সঙ্গে আলাপ আলোচনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মারা যায় তার সঙ্গে ফেরেশতা 2 দিন আগে দেখা করে যখন এগুলো বুঝায়, বুঝানোর পরে কোনো মানুষ কিন্তু কোনোদিন চায় না যে আমি ইন্তেকাল করে দুনিয়ার বুকে চলে যাই। যদি আপনাকে বলা হয়, ভাই আপনি ইন্তেকাল করেন, আপনার সন্তানদেরকে পুরা পৃথিবীর যত জমিন আছে সব লিখে দিব, বলেন তো আপনি কোনোদিন রাজি হবেন? রাজি হবেন? আপনার যদি বলা হয় আপনার নামে আপনার এই পৃথিবীর সব সম্পত্তি লিখে দেওয়া হবে, কিন্তু আপনি মৃত্যুবরণ করেন, আমি কখনো মানব? আপনার সন্তানকে লিখে দিতে চাইলে তাও মানব না। রব্বে কারীম বলেন, এই ফেরেশতা তখন আল্লাহর কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, ওকে মাবুদ, আপনার নেককার বান্দাকে অনেক বুঝাইছি, কিন্তু তারপরেও তো আপনার নেককার বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার কাছে আসতে চায় না, আপনার নেককার বান্দা তো জান্নাতের ভেতরে আসতে চায় না। তখন রব্বে কারীম আবার ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এইবার চলে যাও, যায় আমার বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, মৃত্যুবরণ যখন আমার বান্দার হবে, এই বান্দার সামনে সুন্দর জান্নাতটা চোখের সামনে ধরো। সুবহানাল্লাহ বলেন, সুন্দর জান্নাতটা তার চোখের সামনে ধরো। সেই বান্দা এই জান্নাতের নিয়ামত দেখে দুনিয়ার নিয়ামত ভুলে যাবে এবং আমি রব্বে কারীমের কাছে সুন্দরভাবে আসবে।
এই জন্যই তো মৃত্যুর সময় অনেকে মুস্কি হাসি দেয়। কেন দেয়? রব্বে কারীম বলেন তার সামনে জান্নাতটাকে উপস্থিত করা হয়। সে যখন মারা যায় তখন তার জান্নাতটার দিকে তাকিয়ে থাকে আর মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে আমি মারা গেলেই তো এই জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। আর যখন গুনাহগার ব্যক্তি মারা যায়, রব্বে কারীম বলেন তাকে কোনো টাইম দেওয়া যাবে না। তাকে কি করা যাবে না? কোনো টাইম দেওয়া যাবে না। আমার সাথে যার সম্পর্ক ভালো থাকে, যেমন বড় বক্তা তো চেনেন, বড় বক্তার সঙ্গে আপনি কিন্তু 1 মাস যোগাযোগ করে চেষ্টা করলেও পারবেন না, কিন্তু আমি এখনই ফোন দিলে কথা বলবে। কেন? ওই যে আমার সঙ্গে তার একটা বন্ধুকতালি, কিন্তু আপনার টাইম নাই। কেন টাইম নাই? আপনাকে সে চিনে না। তো রব্বে কারীম বলেন যার সঙ্গে আমার বন্ধুকতালি সে আমার কাছে টাইম আছে, আর যার সঙ্গে আমার বন্ধুকতালি নাই তার আমার কাছে টাইম নাই। তার আমার কাছে কি নাই? টাইম নাই। বুঝতে পেরেছেন তো এবার নাকি? বাংলা ভাষায় বুঝাইয়া দিলাম। তার আল্লাহর কাছে কি নাই? টাইম নাই। ফেরেশতাকে ডাক দিয়ে বলে তাকে কোনো সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি চলে যাও, খপ করে জানটা ধরো। এমনভাবে জানটা খপ করে ধরা হয় সে এই কষ্টে শরীরের ভেতরে পোশাক পায়খানা করে দেয়। সে এই কষ্টে আজরাইলকে দেখেই তার চোখগুলো বড় বড় হয়ে যায়, তার চোখগুলো বাহিরে আসতে চায়। সে ভয়ে হাউমাউ করে চিৎকার করে ওঠে, মৃত্যুর ভয়ে ছটফট করে, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। কেন? বলে তাকে এমন কষ্ট দিয়ে জানটা বাহির করা হচ্ছে, এই জানটা বাহির করার কষ্টে তার শরীর থেকে পেশাব পায়খানা বাহির হয়ে যাচ্ছে। এই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে চোখগুলো বড় হয়ে গেছে। এই বিভিন্ন কষ্ট কেন? কারণ আল্লাহর সাথে তার কোনো বন্ধুকতালি নাই, এই জন্য আল্লাহর কাছেও তার কোনো টাইম নাই। আর যেই ব্যক্তি নবীর সাথে বন্ধুকতালি করবে সেই ব্যক্তির বন্ধুকতালি কার সঙ্গে হবে? জোরে বলেন। কোরআনুল হাকিমের ভেতরে রব্বে কারীম বলেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ, তোমরা কি আমার অনুসরণ করতে চাও? রব্বে কারীম বলেন যে তোমরা কি আমি আল্লাহর অনুসরণ করতে চাও? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওয়া আতিউর রাসূল, তাহলে আমার রসুলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল আল্লাহকে পাইতে হলে কার সঙ্গে মহাব্বত লাগাইতে হবে? নবীজির সঙ্গে লাগাইতে হবে। আর নবীজির সঙ্গে বন্ধুকতালি আপনার আমার লাগাইতে হলে নবীজির প্রত্যেকটা সুন্নতগুলি আপনার আমার জিন্দেগির ভেতরে সেট করে নিতে হবে। আপনার আমার জিন্দেগির ভেতরে কি করে নিতে হবে? সেট করে নিতে হবে। নবীজির সুন্দর কথা, এটাও সুন্নত। নবীজি কারো উপর রাগান্বিত হতেন না, এটাও সুন্নত। নবীজি কারো সঙ্গে বেয়াদবি করতেন না, এটাও সুন্নত। নবীজি কখনো কারো অন্যায়ভাবে জমিকে আত্মসাৎ করেন নাই, এটাও সুন্নত। নবীজি কখনো কাউকে গালি দেন নাই, এটাও নবীজির সুন্নত। নবীজি প্রত্যেক সময় টুপি পরে থেকেছেন, এটাও নবীজির সুন্নত। নবীজি মুখের ভেতরে দাড়ি রাখছেন, এটাও নবীজির সুন্নত। নবীজি খাবারের আগে দোয়া পড়েছেন, এটা পড়া সুন্নত। খাবারের মাঝখানে দোয়া পড়েছেন, এটাও পড়া সুন্নত। খাবারের শেষে দোয়া পড়েছেন, এটাও পড়া সুন্নত। জুতা পায়ে দেওয়ার সময় দোয়া পড়েছেন। ডান পা আগে প্রবেশ করায়ছেন, এরপরে বাম পা প্রবেশ করায়ছেন। প্রত্যেকটা ধাপে ধাপে নবীজির সুন্নত আছে না নাই? জোরে বলেন। এই সুন্নতগুলি যেদিন থেকে আপনি আমি মানতে পারবো, মনে করবেন সেদিন থেকে আপনি নবীজির বন্ধু হয়ে গেছেন। আর যেই ব্যক্তি নবীজির বন্ধু হয়ে যায়, রব্বে কারীম বলেন ওই ব্যক্তি তো আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর ফালাহুল মাওলা ওয়ালাহুল মুলক, যেই ব্যক্তি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, পুরা পৃথিবী আমি আল্লাহ তার জন্য বানায় দেই। সুবহানাল্লাহ বলেন। রিজিকের পেরেশানি করতে হবে না, আপনাকে দুনিয়ার সম্পদের টেনশন করতে হবে না, টাকা পয়সার পেরেশানি করতে হবে না। এই সবগুলো আপনার পিছনে দৌড়াবে আর বলবে আমাকে নে, আমাকে নে। এটা রব্বে কারীম আপনাকে দিবে, কারণ আপনি দুনিয়ার টাকা পয়সার লোভী নয়, আপনি দুনিয়ার চাকচিক্যের লোভী নয়, আপনি হচ্ছেন একমাত্র রব্বে কারীমের লোভী। এই জন্য আমি বলতেছিলাম যে সব গুনার মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। রব্বে কারীমের রসুল বলেন হুব্বুদ দুনিয়া, এই দুনিয়ার মহাব্বত, কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল কাজই হচ্ছে দুনিয়ার মহাব্বত। যেই ব্যক্তির দুনিয়ার চাকচিক্য মহাব্বত চলে যাবে, এই ব্যক্তিই মনে করবেন যে আখেরাতের ঠিকানা পেয়ে গেছে।
তাহলে আমরা এই রসুলের প্রত্যেকটা সুন্নত মানব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, মানব তো ইনশাআল্লাহ? নবীজির প্রত্যেকটা ধাপে ধাপে সুন্নত আছে। যদি সুন্নত আপনার না জানা থাকে তাহলে আপনাদের মসজিদে হুজুর আছে, প্রত্যেকটা হুজুর থেকে সুন্নতগুলো জেনে নেবেন। বাথরুমের ভিতরে শোঁ করে ঢুকে গেলেন আর বাহির হয়ে চলে আসলেন, এখানেও কিন্তু নবীজির সুন্নত আছে। এখানেও কি আছে? এখানেও নবীজির সুন্নত আছে, এখানেও দোয়া আছে। প্রত্যেকটা কাজ, এমন কোনো কাজ নাই, আপনি ঘুমাইছেন এর ভেতরে রসুলের সুন্নত আছে, ঘুম থেকে উঠেছেন এখানেও সুন্নত আছে, দাঁত ব্রাশ করেন এখানেও সুন্নত আছে। প্রত্যেকটা ধাপে ধাপে সুন্নত আছে, জানা না থাকলে জেনে নেবেন এবং এই সুন্নতগুলি মানবেন। রব্বে করিম এর বরকতে আপনার আমার আমল নামার ভেতরে জান্নাতের টিকিট লেখা দেবে, সুবহানাল্লাহ বলি। আর এটা মুহররম মাস, এর আগের জুমায় বলছিলাম দেখে কিন্তু এই জুমায় বলি নাই। আশুরার রোজা আছে, আপনারা জানেন তো, 10 তারিখে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা 2টা। এটা কেন আসলো, কিভাবে আসলো, কেন রাখতে হয়, আগের জুমায় সব বলা হয়েছে, এই জন্য এই জুমায় আমি বলি নাই। আমরা সকলেই মনে রাখব মুহররম মাসের 10 তারিখ, 10 তারিখের সাথে একদিন আগে একটা যোগ করব অথবা একদিন পরে একটা যোগ করব। মোট কথা 10 তারিখের দিন একটা থাকবো, তার সঙ্গে যে কোনো একদিন যোগ করে মোট আমরা কয়টি থাকবো? 2টি থাকবো। এটা থাকলে কি পরিমাণ সওয়াব, জিন্দেগির সব গুনাহ খাতা মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেগুলো কথা বলা হলো এগুলোর উপর আমল করা এবং আশুরার 2টি করে রোজা আমাদের সকলকে থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়িনি সকলে সুন্নত নামাজ আদায় করে নিন।